ঈশানীর যেটা হয়েছে ঠিক হয়েছে, এটা হওয়ারই ছিল। আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। রান্নাঘর থেকে স্টার্ট হয় আমার সকালটাই, আমার রান্নাঘরে শুরু হয়, তারপরে তো অন্য কাজ হয়। তো আজকে জানো সব কাজ হয়ে গেছে, বাসি কাজ সব, বাসন মাজা, জামা কাপড় কাচা সব কমপ্লিট। আজকে অনেক সকালে উঠেছি, তাই এখন বানাচ্ছি আমি টিফিনের লুচি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এখনো অনেক লুচি বেলতে বাকি আছে, সবে এই কটা স্টার্ট করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এ দেখো জলখাবার রেডি সকালে। পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, মানে কালো জিরে, পাঁচফোড়ন নয় কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বেশ আলুর তরকারি করেছি, একদম সাদামাটা। অরেঞ্জ রসগোল্লা আর লুচি, আর এই থালাটা আমার ছেলেদেরকে সব দিয়ে দিয়েছি, দাদাভাইকেও দিয়ে দিয়েছি। এটা এখন খাবো আমি। তো চলো আমি খেয়ে নিই। আর ঠাকুর পুজো লুচি খেয়েও দেওয়া যায়, অন্য খেয়ে দেওয়া যায় না, বাট লুচি খেয়ে দেওয়া যায়। তো লুচিটা খেয়ে নিই, আর খাওয়া দাওয়ার পরে তারপরে সব সেরে, কারণ তোমরা বলবে যে সমাধি ঠাকুর পুজো হলো না, তুমি টিফিন খেয়ে নিচ্ছ। হ্যাঁ, লুচিটা খাওয়াই যায়, ময়দা জিনিস খাওয়া যায়, কিন্তু অন্য খাওয়া যায় না। তাই আমি এখন টিফিনটা করে নিচ্ছি, কারণ এখন কদিন ধরে বেলা হচ্ছে, প্রচুর বাড়িতে কাজ করছি, তো তাই একটু বেলা হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, বাড়িতে সবে সবে পইতে অনুষ্ঠানটা গেল, তারপরে গুছি কাচাকুচি সবই তো থাকে, তাই দেরি হয়ে যাচ্ছে। তাই টিফিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর টিফিন এখন না খেলে না, আমার লুচিটা তো ফুলেছিল কিন্তু বসে গেছে, একটু দেরি হয়ে গেছে, তাই সবাই তো ফুলা খেয়েছে, আর আমি এখন খাবো বসা। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। এখন তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এলো, সেটা হলো এই যে কাতলা মাছ আর চিংড়ি মাছ। এখন এগুলো পরিষ্কার করে আমাকে ধুতে হবে। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতের মতো হচ্ছে। তো চলো আমি মাছগুলো একটু ধুয়ে নিই। মাছটা এখন এখানে বসে বসেই ধোবো, ওখানে ধুলে পারতাম, বাট এখানেই বসে বসে ধুই, ভালো করে ধোয়া হবে মাছটা। এদিকে ভাত করছে, এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, ভাতটাও হয়ে এসছে। এরকম মাছ ভাজা তো কমপ্লিট। এইদিকে সজনে ডাঁটা আলু কেটে নিয়েছি, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। আমার মায়ের হাতের বড়ি দিয়ে মাছের ঝোল, আমার মা বড়ি দিয়ে গেছে। এই দেখো আমার মায়ের হাতের বড়ি, এই তেলে দিয়ে দিলাম। এটা খেতে যা ভালো লাগে না, আমার মা খুব সুন্দর বড়িটার মধ্যে কিছু একটা দেয়, এত টেস্টি হয় বলবার বাইরে। এই বড়ি দিয়ে সব কিছু খেতে ভালো লাগে আমার। এই কেনা বড়ি থেকে, কেনা বড়িতে না চালের গুঁড়ো মেশানো থাকে, আর আমার মা তো চালের গুঁড়ো দেবে না। মায়ের হাতের বড়ি মা তো ঘরে খাওয়ার জন্য করে, নিজের খাওয়ার জন্য আর 2 মেয়ের জন্য করে। আমার মায়ের সার্ভিস দেয় বড়ি। তোমরা ভাবছো যে সমাধি তো বললো ডাঁটা দিয়ে মাছের ঝোল করবে, এটা আবার ডাঁটা চচ্চড়ি কী করে হলো? আরে দাঁড়াও সবটাই বলছি। আগে বলো ডাঁটা চচ্চড়িটা কেমন বলছো? এই চচ্চড়িটা অনেকে শুধু ইয়ে দিয়ে খায়, আর শুধু ডাঁটা দিয়ে, কিন্তু আমি তো বাঙাল, তাই বাঙাল ডাঁটা চচ্চড়ি করেছি। কেমন হয়েছে বলবে কালারটা। হ্যাঁ, ভাত হয়ে গেছে। দেখো কাতলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, ডাঁটা আলু নিচে, মাছগুলো ওপরে রেখেছি, দিতে সুবিধা হবে বলে, সরি কথা তুললে যাচ্ছে। আর এই যে চচ্চড়ি, বুঝেছো, মাছের ঝোলও করেছি, ডাঁটা চচ্চড়ি। এই তো হলো আমার রান্না হয়ে গেছে। তো এখন রান্নাঘর পরিষ্কার করবো। এরকম রান্নাঘরের অবস্থা দেখো। তাও কিছু বাসন তো আমি নিয়ে চলে গেছি, করে বাবা বড়, মানে কিছু বাসন ওই মাজার জায়গায় নামিয়ে দিয়েছি, কেউ 2টো কড়াই বাসন রয়েছে। তো চলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, স্নান করে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। স্নান করে একদমই আসতে পারিনি, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সব কাজ সেরে নিয়েছি। এখন এই দেখো রেডি হচ্ছি, এক জায়গায় বেরোবো। তারা আছে, দেখো এখনও ঠিকঠাক রেডি হইনি, এখনও সিঁদুর টিঁদুর কিচ্ছু করিনি, এখন করবো। আর এত গরম, আমি ফ্যানটা অফ করতে পারিনি, আমি ফ্যান চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ফ্যানের আওয়াজ উঠুক। এতটা গরম আজকে পাড়ার, মানে কি বলবো, পারছি না, সহ্য করতে পারছি না, এতটা গরম, পারা যাচ্ছে না। তো চলো সাথে থাকো, এখন রেডি হই। চুলগুলো একদম মানে আজরাইনি, তো শুকাইনি এখনও, তো এই আয়নার সামনেই আছি। দেখো আমি আয়নার সামনেই রেডি হচ্ছিলাম। তো চলো পরে কথা বলছি। আচ্ছা আমি কোথায় বলেছি গো ঈশানীর যা হয়েছে ঠিক হয়েছে, কোথায় বলেছি? কেউ একটু স্ক্রিন রেকর্ডিং করে পাঠাবে আমার ইনস্টাগ্রামে, ওই আমার এই চ্যানেলের নামের নাম সোমা ওয়ার্ল্ড, ইনস্টাগ্রামে একটু পাঠিয়ে দাও না দেখি। সেই জায়গাটায় স্ক্রিন রেকর্ডিং করে কোন ভিডিওতে কোন লাইভে বলেছি। আমার যতদূর মনে হচ্ছে, আমি এক ফোঁটা মনে হচ্ছে কি আমি বলিনি,
না জেনে শুনে কথা বলবে না, একটু ভালো করে দেখবে লাইভ ভিডিও ফুল দেখে কথা বলবে। মানে তোমাদের জন্য না কিছু চুগলিবাজ ভিউয়ার্সদের জন্য রাগ করো না, আমি সবাইকে বলছি না, বাট কিছু কিছু চুগলিবাজ ভিউয়ার্সদের জন্য না অশান্তি লাগে ক্রিয়েটারদের মধ্যে। মানে ওখানকার কথা এখানে মশলা মিশিয়ে বলো, এখানকার কথা ওখানে মশলা মিশিয়ে বলো, কেন পেটের ভাত হজম হয় না? তোমরা আবার আমাদেরকে বলো। হ্যাঁ, আমি কখন বলেছি ঈশানী যেটা হয়েছে ঠিক হয়েছে, এটা হওয়ারই ছিল? আমি এক ফোঁটা বলিনি। যত সব বাজে কথাবার্তা বলে যে অশান্তি ধরায়। ঈশানী নিশ্চয়ই আমার লাইভ ভিডিও দেখেছে, না দেখে থাকলেও কেউ না কেউ বলেছে। আর ঈশানী শোন, তোর ওখানে যে কমেন্ট যে করছে বা আমার এখানে কমেন্ট যে করছে, একটু ভালো করে চেক করবি আমার লাইভ ভিডিওটা, কারোর কথা শুনে কিন্তু মাথা গরম করবি না। যেদিন থেকে এই ঘটনাটা হয়েছে সেদিন থেকে আমি তোকে বলছি একটু মানে এসব নিজের জীবন নিয়ে ছেলেখেলা করিস না, মা বাবার দিকে তাকা, মা বাবা যেটা বলছে সেটা শোন, এটাই আমি বলে আসছি। আর সবাইকে আমি এটাই বলছি, তোমরা দেখছি তো ভালো তো বেশ ঝগড়া লাগিয়ে দিচ্ছ, তো বেশ তো তোমরা মানে যা খুশি আমার গায়ে কাদা লাগানো যায়, একটা যাকে কাকু বলি তার সাথে আমাকে লটকি মানে চরিত্রহীন নিয়ে বলে দিচ্ছ, যা খুশি তার সাথে আমার এই সেই সব বলে দিচ্ছ। মানে তোমাদের জন্য না মানুষগুলো না হ্যারাসমেন্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। ক্রিয়েটারদের জন্য না, তোমাদের জন্য। মানুষ চাইলেও মুখ বন্ধ করে থাকতে পারবে না তোমাদের মতো কিছু চুগলিবাজ ভিউয়ার্সদের জন্য। আমি ভেবেছিলাম যে এই ভিডিওটার মধ্যে এই কথাগুলো না বলাটাই ঠিক, বাট বলতে হলো, কারণ আমার টাইম নেই আর একটা ভিডিও করে বলবো, কারণ অলরেডি আমাকে আরও একটা ভিডিও করতে হবে। কেন তোমাদের চুগলিবাজি বন্ধ হয়েছে? চত্বরশো মানে যা খুশি পারে ভাই কুচবি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমাদের এইটুকুই। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে, তোমার সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর একটা কথা বলি, গুজবে কান দেবেন না, ঠিক আছে? গুজবে কান দিলে মাথা ভিমড়ি খেয়ে যাবেন। তো চলো টাটা।